রোনাল্ড আরাউহো বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক। বার্সেলোনাতে যেসব ডিফেন্ডার রয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি রোনাল্ড আরাউহো হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে সেরা। রোনাল্ড আরাউহো বার্সেলোনার ডিফেন্স লাইনের নেতা এবং সে হচ্ছে বার্সেলোনার সেরা ডিফেন্ডার, এটা ব্যক্তিগতভাবে আসলে মানে। শুধু বার্সেলোনা নয়, এই রোনাল্ড আরাউহোকে আমি লাতিন আমেরিকার অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসাবেও মানি। মানে ওরকম যোগ্যতা তার রয়েছে, যোগ্যতা আছে বলেই সে অন্যতম সেরা সেন্টার ব্যাকের তকমাটা পাচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে। কিন্তু এই রোনাল্ড আরাউহোর একটা বিষয় যেটা আসলে সবচেয়ে বড় দৃষ্টিকটু একটা বিষয় তার তার খেলার মধ্যে, সেই জিনিসটা হচ্ছে তার টাইমিং সেন্স। যে কোনো একটা কিছুর মধ্যে সে যে একটা প্লেয়ারকে যে ফাউল করা, ট্যাকল করা, এই জায়গাতে আমার মনে হয় তার আরেকটু দক্ষ হওয়া উচিত, আরেকটু উন্নত করা উচিত তার। যেমন ধরেন সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনা একটা পেনাল্টি গিফট করেছে এবং সেটা করেছে রোনাল্ড আরাউহো। তিনি যে ট্যাকলটা করেছেন, তিনি কিন্তু বলের নাগালটাই পাননি, ডিবক্সের ভেতরে ট্যাকল করতে গিয়ে তিনি পেনাল্টিটা উপহার দিলেন, যেটাতে আসলে ভ্যালেন্সিয়ার কিন্তু একটা সময় ম্যাচে 2-1 গোলের লিড চলে এসেছিল ভ্যালেন্সিয়ার। তিনি যে ফাউলটা করেছেন, যদি এরকম হতো যে এরকম ফাউল ভুলবশত ডিফেন্ডাররা করেই থাকে, এটা স্বাভাবিক বিষয়, ডিফেন্ডাররা ভুল করবে সেটাই স্বাভাবিক, তারাই তো পেনাল্টি উপহার দিবে বা তাদের কারণে তো পেনাল্টি হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু এই কাজটা অহরহ হয়ে যাচ্ছে রোনাল্ড আরাউহোর। মানে ম্যাচের মধ্যে একটা কমন যে বিষয়, যে আপনি যদি ট্যাকল করেন, যদি বলের নাগাল না পান, বলের নাগাল পান, এটা নিশ্চিত হয়ে কিন্তু আপনাকে ট্যাকলটা করতে হবে। এই ধরনের ক্ষেত্রে না হলে কিন্তু সেটা রেড কার্ড বা পেনাল্টি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই জায়গাতে রোনাল্ড আরাউহোর আরেকটু উন্নতি করা উচিত। একই কথা প্রযোজ্য যদি আপনি পিএসজি এবং বার্সেলোনার বিপক্ষে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের কথা ধরেন, দ্বিতীয় লেগের যে ম্যাচটা, সেখানেও কিন্তু রোনাল্ড আরাউহো যে রেড কার্ডটা দেখেছেন, সেটাতে দেখা যাচ্ছে তিনি পিএসজি যে ফুটবলার তাকে তিনি পেছন দিক থেকে টেনে ধরছেন, সেটা আবার ডিবক্সের কাছাকাছি জায়গায়, সামনে শুধুমাত্র গোলকিপার রয়েছে, লাস্ট ম্যান ডিফেন্স তিনি, সেখানে তিনি টেনে ধরছেন, তিনি নিজের রেড কার্ড দেখলেন। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে। গুন্দোগান নিজেও বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে প্লেয়ারটাকে ছেড়ে দেওয়া উচিত, গোলকিপারের সঙ্গে 1-to-1 খেলতে দেওয়া উচিত। কারণ একটা রেড কার্ড একটা দলকে 10 জনের দলে নামিয়ে দেয় এবং সেই 10 জনের দলটা কিন্তু পরবর্তীতে যদি পিএসজি বা এরকম কোনো বড় দলের বিপক্ষে খেলে, সেটা কিন্তু একটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো হয়ে যায়। গোল হজম করার চেয়ে তখন রেড কার্ডটা বেশি ক্ষতি করে দলের মধ্যে, এবং সেটা কিন্তু বার্সেলোনার আলটিমেটলি হয়েছে। এই জিনিসটাতে আমার মনে হয় রোনাল্ড আরাউহোর আরেকটু উন্নতি করা উচিত।